পনির নিয়ে চলে এলাম আজ তোমাদের সামনে। তো বেশ কয়েকদিন আমি লং ভিডিও দিই না, সময়ও পাই না, আর লং ভিডিও তেমন করাও নেই তার কারণে। তো যাই হোক, আজকে অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। রান্না করছি হলো নিরামিষ দিনে, মানে এটা আমার শনিবার দিনকে রান্না হয়েছিল। একটু দেরি হয়ে গেল এডিটিং করতে, তারপরে ভয়েস ওভার দিতে, ওই জন্য ভিডিওটা একটু দেরি করেই ছাড়ছি। তো রান্না করেছিলাম পনির, আর সাথে দিয়েছিলাম সয়াবিন। একদম হালকা পাতলা সাদামাটাভাবেই রান্না করেছি, কিন্তু খেতে ভালোই হয়েছিল। প্রথমে তোমরা দেখতেই পেলে পনির দেখালাম, পনিরগুলোকে ভেজে তুলে নিয়েছি, তারপরেই আমি সয়াবিনগুলো ভাজছি। আর ঠিক ছোট ছোট টুকরো টুকরো করেই কিন্তু পনিরের মতোই পিস করেছি আলু। আর আমি একটা পেস্ট করে নিয়েছি, যাতে ছিল হলো চালমগজ আর হলো আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা আর কি, জিরে, এইসবগুলোই ছিল। দেখো সয়াবিনটা একটু হালকা হালকা করে ভেজে নিয়ে তাতে কিন্তু আমি আলু দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে কষাতে হবে। রান্না আমরা সব মেয়েরাই জানি কম বেশি। আমি যেভাবে রান্না করছি সেটা আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি বন্ধুরা। কে কে সয়াবিন পছন্দ করো একটু কমেন্টে জানিও। আমি কিন্তু খুব পছন্দ করি, আমি, আমার ছেলে, মেয়ে। এই যে আমার বাবা এসে দাঁড়িয়ে রয়েছে, ও কি না পনির খাবে বলে, তো ওকে আমি দিয়েছিলাম। যাই হোক, আর এই যে আলু দেওয়া হয়ে গেল, এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি সত্যি কথা বলতে ভিডিও তেমনভাবে করতে পারিনি, যেটুকু করেছি তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করছি। অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে রান্না করতে হয় আর ভিডিও করতে হয়, তো সবাই জানো। তোমরাও নিশ্চয়ই এরকমটাই আমার মতো করো, যে এক হাতে রান্না আর এক হাতে ক্যামেরা ধরা আর কি। এই দেখো পেস্টটা, এটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। আর একটু সামান্য আমি কিন্তু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, আর দিয়েছিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো। কষানো হয়ে গেলেই ঝোলের জন্য আমি জল দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু ফোটার পরে, মানে কিছুক্ষণ ফোটার পরেই কিন্তু আমি পনিরটা দিয়েছিলাম, আগে দিইনি, যেহেতু হয়তো পনিরটা একটু নরম থাকে, গলে যেতে পারে তার জন্য। তো এটুকুই। তোমরা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে